আটলান্টিক মহাসাগরে নেদারল্যান্ডস ভিত্তিক প্রমোদ তুরি এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে এটি কোভিড-19 বা ইনফ্লুয়েঞ্জার মতো কোনো বৈশ্বিক মহামারী নয়, বরং একটি নির্দিষ্ট ও সীমিত প্রাদুর্ভাব। WHO সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর মারিয়া ভ্যান কেরকভ জানিয়েছেন, হান্টাভাইরাসের সংক্রমণ পদ্ধতি আলাদা এবং এটি সাধারণত ঘনিষ্ঠ ও দীর্ঘ সময় সংস্পর্শ বা সংক্রমিত পরিবেশের মাধ্যমে ছড়ায়। বর্তমানে এটি একটি নির্দিষ্ট ক্লাস্টারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। জাহাজটিতে মে মাসের দ্বিতীয় দিন প্রথম শ্বাসকষ্টজনিত অসুস্থতার ঘটনায় ধরা পড়ে। এরপর একাধিক যাত্রীর দেহে হান্টাভাইরাস শনাক্ত হয়। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে সরিয়ে উন্নত চিকিৎসার জন্য নেদারল্যান্ডসে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাহাজে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। হান্টাভাইরাস মূলত ইঁদুর বা ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। আক্রান্ত প্রাণীর লালা, মলমূত্র বা তাদের বাসস্থানের ধূলিকণা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মানুষ সংক্রমিত হতে পারে। এটি সরাসরি মানুষ থেকে মানুষে ছড়ায় না, তবে আন্দেস ভাইরাস নামের একটি বিরল ধরনের সীমিত মানব সংক্রমণ দেখা গেছে। সংক্রমণের প্রাথমিক পর্যায়ে সাধারণত জ্বর, ক্লান্তি, পেশিতে ব্যথা ও মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। পরে কাশি, শ্বাসকষ্ট এবং ফুসফুসে তরল জমার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে কিডনিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে হান্টাভাইরাসের দুটি প্রধান ধরন রয়েছে। একটিতে ফুসফুস আক্রান্ত হয়, যাকে হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম বলা হয় এবং এতে মৃত্যুহার প্রায় 40% পর্যন্ত হতে পারে। অন্যটি ইউরোপ ও এশিয়ায় বেশি দেখা যায়, যা মূলত কিডনিতে জটিলতা সৃষ্টি করে। বর্তমানে এই ভাইরাসের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা কার্যকর চিকিৎসা নেই। সাধারণত রোগীর উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অবস্থায় অক্সিজেন বা ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সতর্ক থাকা জরুরি। ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। WHO জানিয়েছে পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত এটি কোনো বড় মহামারীর ইঙ্গিত দেয় না।